দিনকে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম ঝুলন দেখতে, আর একটুখানি বৃষ্টি হতে দেখো কতটা জল জমে গেছে রাধা বাজারে। টোটো গাড়ি করে কিন্তু মেনলি এসেছিলাম। মা কিন্তু ভয় টোটো গাড়ি থেকে নামতেই চাইছিল না, বলছিল তোরা যা, আমি টোটো গাড়িতে বসে অপেক্ষা করছিলাম। মাকে বললাম যখন এত কাছে এসে ঠাকুর দর্শন করবো না, চলো কিছু হবে না। মাকে অনেক জোর করে কিন্তু নামিয়েছি। দিদা আর মা কিন্তু দুজনেই খুব ভয় পাচ্ছিল। দেখো ওরা কিন্তু ঢুকে গেছে, আর আমি তখন ভিডিও করতে করতে তখনও কিন্তু ঢুকিনি। দেখো কি সুন্দর করে সামনের দিকে ঝুলনটা সাজিয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তখন কিন্তু মন্দিরে হচ্ছিল সন্ধ্যা আরতি, তাই দেখো আশেপাশে সবাই কিন্তু বসে সন্ধ্যা আরতি হচ্ছিল। আমি তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। মন্দিরের চারিপাশে একটু ভালো করে প্রদক্ষিণ করে নিয়েছি। তারপরে কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি, টোটো কাকুটাকে বললাম তুমি দাঁড়াও, তোমার টোটোতেই ফিরে যাব। তাই অল্প করে দেখো ঘুরে চলে এসেছি। তখনও দিদা, মা, দিদি ওরা কিন্তু আসেনি। আমার কিন্তু ঘোরা হয়ে গেছিলো, ভিডিও বানানো হয়ে গেছে। ঝড় বৃষ্টি হলেও কি হয়েছে, গরমটা কিন্তু একদমই কাটেনি, ভালোই কিন্তু গরম লাগছিল। আর আমি দেখো ভিডিও বানাচ্ছি বলে আমাকে জিজ্ঞেস করছে এখানে কিন্তু ছবি তোলা নিষেধ। আমি বলছি না না, আমি নিজে ভিডিও বানাচ্ছি। তারপর একটু সন্ধ্যা আরতি সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিল। দিদা বলছিল ঘন্টুর শরীরটা খারাপ, ঘন্টুকে দিতে পারলে খুব ভালো হতো। তারপরে কিন্তু বেশি সময় নষ্ট করিনি, সোজা বাড়ি চলে এসেছি। তারপরে চলে এসেছিলাম পোড়ামাতালায়। পোড়ামাতালায় কিনছিলাম রাখি, কারণ রবিবারে হলো রাখি পূর্ণিমা। দিদা ঠাকুরের রাখি কিনে নিয়ে যাচ্ছিল, আর মা কিনছিল মামার জন্যে। দিদার হাত দিয়ে একবারে পাঠিয়ে দেবো, দিদা জানো তো চলে যাবে, তাই এত বৃষ্টির মধ্যেও ঝুলনটা দেখতে গেলাম, নালে হয়তো আরেকদিন পরে যেতাম। তারপরে ওখান থেকে গেছিলাম পোড়ামাতালায়, কতগুলো দরকারি জিনিসপত্র কিনেছে, আর দিদি কিনেছিল এতগুলো গার্ডার। আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। আজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম, দেখাবো অন্য কোনো ভিডিওতে।